সম্মানিত পঞ্চগড় ২ আসন গোদাদেবীগঞ্জের ভোটার ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ৩-৪ মাস কঠোর পরিশ্রম করে পঞ্চগড় ২ আসন তথা আলহাজ সবুর আলম সুবি ভাইকে একটি মর্যাদা সম্পন্ন ভোট দিয়েছেন। আমরা আপনাদের ভোটে ১,২৮,০০০ সমর্থন পেয়েছি, ভোট পেয়েছি। আমরা গর্বিত। আমাদের ১,২৮,০০০ ভোট হচ্ছে ভালোবাসার ভোট। এই ভোটটাকে আমরা আমাদের সম্পদ মনে করে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের কর্মী ভাই বোনদেরকে বলবো যে আপনারা অনেকেই কষ্টে আছেন, দুঃখে আছেন, অনেকেই মন ভাঙা অবস্থায় আছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, যে কোনো নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, এটাই স্বাভাবিক। আর দুনিয়াটা হার জিতের দুনিয়া, সবাই এখানে জেতে না, কেউ হারে। তা আমরা মনে করি আমাদের যে ১,২৮,০০০ ভোটার, এই ভালোবাসার ভোটার, যারা ভালোবাসার বিনিময়ে ভোট পায় তারা কখনো হারে না। এই জন্য আমি আপনাদেরকে মনোবল শক্ত রাখার আহ্বান জানাচ্ছি। আর আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ সবুর আলম সুবি ভাই প্রত্যেক ইউনিয়নে যাচ্ছেন, উনি ওয়ার্ড পর্যন্ত যাবেন, আপনাদের খোঁজখবর রাখবেন। পাশাপাশি আমি পঞ্চগড় ২ আসনে নির্বাচন সচিব হিসাবে আমিও আপনাদের পাশে যাব, খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। আমাদের পঞ্চগড় ২ আসন নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল বাসেত ভাই, উনিও খোঁজখবর রাখবেন। সর্বোপরি আপনারা মন ভাঙা হবেন না, হতাশ হবেন না, এটা আমাদের প্রতি আহ্বান থাকবে। আর আপনাদের উপর যদি কোনো দলের, কোনো ব্যক্তির কোনো হুমকি আসে, অথবা আপনাদের উপর আক্রমণ আসে, অথবা আপনাদেরকে ভয় দেখায়, অথবা কষ্ট দেওয়ার চেষ্টা করে, আপনারা আমাদের লোকাল দায়িত্বশীলের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন, যাতে আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারি, অথবা যারা ভয় দেখাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে আমরা একটা সমাধানে আনতে পারি। আমরা সেই ব্যবস্থা করব। আরেকটা বিষয় মনে রাখবেন যে নির্বাচন হয়ে গিয়েছে, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ স্থিতিশীলতার মধ্যে আসুক। যারা সরকারে গিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করুক। আর যারা বিরোধী দলে আছে তারা বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করা দরকার তারা সেই ভূমিকা পালন করুক। আমরা এই দৃশ্যটা দেখতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। বিগত ফ্যাসিস্টের সময় যারা সরকারে ছিল তারাই মনে করো তারাই বাংলাদেশের নাগরিক, তারাই বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। এর বাইরে যারা আছে তারা বাংলাদেশের নাগরিকও না, তারা কোনো সুযোগ সুবিধা পেতেও পারে না। এই মানসিকতা নিয়ে তারা চলতো। তো সেই একই মানসিকতা যদি এখনকার নির্বাচিত প্রতিনিধি বা সরকারি দলের নেতাকর্মীরা মনে করে, তাহলে আপনাদের মধ্যে আর ফ্যাসিস্টের মধ্যে পার্থক্য রইল না। আমি আপনাদেরকে আহ্বান রাখবো যে ফ্যাসিস্টের সকল প্রকার আচরণ থেকে আপনারা বের হয়ে আসবেন। আপনারা গণতান্ত্রিক আচরণ করবেন, আপনারা সহনশীল আচরণ করবেন। আপনারা মনে করবেন আপনারা সরকারে আছেন, আপনার দায়িত্বশীল, আপনাদের অধীনে দেশের সকল নাগরিক পরিচালিত হবে। বিরোধী দল থাকবে বিরোধী দলের জায়গায়, কিন্তু নাগরিক হিসেবে আমরা সবাই সমান, নাগরিক হিসেবে আমরা সবাই সমান অধিকার পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।